বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাইভ ভিডিও চলাকালীন সময় অনেকেই দেখছিলাম, আমাকে প্রশ্ন করছিল তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। তো সেই সময় আমি অতটা ডিটেলস আলোচনা তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে তোমাদের জানাইনি, তাই ভাবলাম যে একটু আলাদা করে স্পেশালি তোমাদের সামনে বিষয়টা বলি। দেখো, বিভিন্ন স্কুলে আবারও নোটিশ পাঠানো হয়েছে। তোমরা বিশ্বাস করতে পারবে না, আবারও নোটিশ পাঠানো হয়েছে যে যাদের সমস্যা রয়েছে তারা যেন ইমিডিয়েটলি যোগাযোগ করে। বিভিন্ন স্কুলে, ইভেন আমার স্কুলেও। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট স্টুডেন্টদের কাছ থেকে ক্লিয়ারলি কিন্তু পাওয়া যায়নি। এবার ধরো তোমার স্কুলে 50 জন ছাত্রছাত্রী আছে, সেখান থেকে 2-3 জন বা 5 জনের এখনও ডিস্টার্ব রয়েছে। আর এই ডিস্টার্বের কারণে কিন্তু বারবার ফাইল ব্যাক চলে আসছে। এবার দেখো, একটা স্কুলের টাকাটা তখনই পাঠাতে পারবে যখন সেই স্কুল ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আমরা মাঝে তোমাদের বলেছিলাম যে না, যাদের কাজ কমপ্লিট হয়েছে তাদের টাকাটা পাঠিয়ে দেবে, কিন্তু না, সেটা সেক্ষেত্রেও স্টে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু টাকাটা পাঠানো হচ্ছে না বারবার। এই কারণেই কিন্তু টাকাটা পিছিয়ে যাচ্ছে, কারণ ডকুমেন্টশিয়াল প্রবলেম, ডকুমেন্ট সাবমিশন ঠিকঠাক হচ্ছে না, ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না। এবার তোমাদের মনের ভেতরে যেমন একটা প্রশ্ন রয়েছে, স্যার যদি দুটো স্টুডেন্টের ওটিপি ভেরিফিকেশন না হয় তার জন্য কি সমস্ত স্টুডেন্টরাই ভুগবে? এটা কি কোনো যুক্তিযুক্ত কাজ? একদম তোমার কথার সঙ্গে আমিও রাজি যে কেউ যদি ওটিপি ভেরিফিকেশন ঠিকঠাকভাবে না করে বা তার ডকুমেন্টশিয়াল যদি প্রবলেম থাকে, তার জন্য সবাইকে কেন সাফার হতে হবে? তো দেখো, এই জায়গাটা তো ভাববার কথা আমাদের নয়। আমাদের কি দরকার? আমাদের তো কিছুই দরকার না। আমাদের দরকার যে সঠিক টাইমে যদি আমরা টাকাটা পাই, আমরা সেটাকে কাজে লাগাতে পারি। সে ফোন কিনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সবারই একটা আশা থাকে, কারণ দীর্ঘদিন ধরে দাদা দিদিরা পেয়েছে, আমরাও পাবো, সেই আশা আমাদের রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণ ওই আগের বছর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি টাকাটা এদিক ওদিক হয়ে গেছে, সঠিকভাবে অ্যাকাউন্টে পৌঁছায়নি, যার জন্যই কিন্তু এতগুলো স্টেপ একের পর এক কিন্তু আমাদের করতে হচ্ছে। এবং এই অনলাইন প্রসেস, যেটা হিসেব মতো আমরা যদি বাস্তব দিক দেখি, তাহলে কিন্তু অনলাইন প্রসেস বা ডিজিটালাইজেশন প্রসেসটা কিন্তু অনেকটা সহজ সাপেক্ষ, এবং সেক্ষেত্রে টাকা পয়সাটা খুব তাড়াতাড়ি লেনদেন হয়। এখানে কিন্তু কোনো জটিলতা থাকে না, কিন্তু আমাদের এতগুলো স্টেপ হয়েছে এবং এতগুলো কাজ আমাদের করতে হচ্ছে, এবং এটা সম্পূর্ণ একটা নতুন সিস্টেমের মধ্য দিয়ে হচ্ছে, যে কারণে কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই একটা ডিলে প্রসেস হচ্ছে। মানে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, সেই শিক্ষক দিবস অর্থাৎ 5ই সেপ্টেম্বর, আমাদের সেই এর আগে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা টাকা পেয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন যে সেপ্টেম্বর তো দূরের কথা, ডিসেম্বর চলে যেতে গেল প্রায়। তো তার এখনও কোনো ঠিকঠাকভাবে খবর নেই। তো এই জায়গাটাই আমাদের টেনশন হচ্ছে। কিন্তু একটা কথা তোমাদের বলি যে এটা নিয়ে টেনশনের কিছু নেই। স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো, যাদের ডকুমেন্টের প্রবলেম হচ্ছে তারা ইমিডিয়েটলি ঠিক করো। তোমাদের কাজ যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো, তাহলে কিন্তু গভর্নমেন্ট টাকাটা দেবে না এরকম কিন্তু নয়। এবার গভর্নমেন্ট টাকা কিন্তু রেডি করে রেখেছে, কিন্তু সঠিক মুহূর্ত বা সঠিক ক্লিয়ারেন্সে যদি না আসে স্টুডেন্টদের তরফ থেকে, তাহলে সে টাকাটা কীভাবে দেবে? আর একটা স্কুল বা দুটো স্কুলের মধ্যে, প্রত্যেকটা স্কুলের মধ্যে কিছু কিছু প্রবলেম রয়েই যাচ্ছে, যে প্রবলেমগুলো বিভিন্নবার বলা সত্ত্বেও, বিভিন্নবার স্টুডেন্টদের ডাকা সত্ত্বেও তাদের মধ্যে সেই সমস্যাগুলো থাকছে না, সমস্যাগুলো থাকছে। সেই সমস্যাগুলো যদি ক্লিয়ার না হয়, সেই ক্লিয়ারের বাহানাতে টাকাটাও এন্ট্রি হচ্ছে না। প্রত্যেক স্কুলে কিন্তু বারবার বারবার করে নোটিশ আসছে, দেখবে স্কুল থেকে বারবার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য গ্রুপেও তোমরা মেসেজ পাবে যে এই স্টুডেন্টদের তরুণের স্বপ্ন প্রকল্পে আপডেটেড বা ব্যাংকের অ্যাকাউন্ট ভুল আছে, ইমিডিয়েটলি স্কুলে যোগাযোগ করো। তাহলে কি ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে। তার মানে কি, ওভারঅল যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যালটা কিন্তু স্কুল থেকে দিতে পারছে না। আর এই সমস্যাগুলোর কারণেই কিন্তু টাকাটা ঢুকছে না। এবার টাকা নেই, বা অনেকে প্রশ্ন করছে স্যার টাকা কি দেবে না? টাকা দেবে না এরকম কোনো কথা নয়, টাকা অবশ্যই দেবে, কিন্তু সেই টাকা দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিগত ত্রুটি রয়েছে, যে কারণে টাকাটা সঠিক সময় আমাদের ঢুকতে পারছে না, বা সেই ত্রুটিটা কিন্তু আমাদেরই রয়েছে বা স্টুডেন্টদের মধ্যেই রয়েছে। এই হলো মূল বিষয়। কিন্তু টাকাটা পাবে, পাবে না এরকম কোনো কথাই নয়। হয়তো 2-4 দিন বেশি সময় লাগবে। মন ভেঙো না, পড়াশোনাটা চালিয়ে যাও। সঠিক সময়ে সঠিকভাবে তোমাদের অ্যাকাউন্টে টাকা তোমরা পাবে। একটু সময় লাগলেও অথেন্টিক থাকবে। কারণ আগেরবার অনেকে সঠিক অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও তাদের টাকা হয়নি। তাদের নিজের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে চলে গেছে। এবার যদি সেই বিষয়টা তারা সিকিউর করে, একটা নির্দিষ্ট সময় যদি ব্যবধান নেয় যে না, আমি 1 মাস 2 মাস বেশি সময় নিচ্ছি, আমি এটা সঠিক করব যে আমি প্রত্যেক অ্যাকাউন্টেই সঠিকভাবে টাকাটা পৌঁছে দেবো, সে ঠিক আছে, সেটা তো সহ্য করাই যেতে পারে। কারণ ওই সমস্যাটা যে স্টুডেন্টদের সঙ্গে হয়তো আগের বছর হয়েছিল, সেটাই বছর তোমার সঙ্গে হতে পারতো। এই বিষয়টা একটু ভাবার চেষ্টা করো যে আমার 1 মাস পরে হলেও আমি টাকাটা পাবো, এটা নিশ্চিত। এই কথাটা মাথায় রাখো। আর আমাদের প্রত্যেকেরই সামনে পরীক্ষা রয়েছে, পরীক্ষা নিয়ে একটু ভাবো, পরীক্ষা নিয়ে একটু পর্যালোচনা করো, বই টইয়ের দিকে নজর দাও, একটু পড়াশোনা করো। একদম টেনশনে থেকো না। তোমার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, আর যদি ভুল থাকেও, তাহলে কিন্তু স্কুল থেকে তোমাকে বারবার বারবার করে কল করবে, সেটা যেন ঠিকঠাক করে
রাখো। আর যে পরবর্তী স্টেপ, যেটা স্কুলের পরবর্তী স্টেপ অর্থাৎ ওটিপি ভেরিফিকেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে। এগুলো যদি কাজ কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই সার্টিফিকেট জেনারেট হবে। আর সার্টিফিকেট জেনারেট হলে ওই সার্টিফিকেটটা অন্তত নিজের কাছে রেখে দাও। কারণ দেখো, আমরা যে তথ্য পাই সার্টিফিকেটেও তো লেখা রয়েছে যে সার্টিফিকেট জেনারেট হওয়ার পর 15 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। এটা কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট যাদের জেনারেট হয়েছে, যাদের কাছে রয়েছে, তারা কিন্তু দেখে নিতে পারো, নিচেই লেখা রয়েছে। কিন্তু আদৌ কি পেয়েছো? পাওনি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লেট হচ্ছে। এই লেটটা টোটালের ওপর সার্বিকভাবে, এই সার্টিফিকেট যখন দেখবো সার্বিকভাবে কমপ্লিট হয়ে গেছে তখন অটোমেটিক্যালি টাকাটা ঢুকে যাবে। টাকা দেবে না এরকম কোনো কথা নয়, একটু সময় লাগছে, ধৈর্য ধরো, আশা করি টাকা পাবো। ধন্যবাদ।